কেন নেশার রাজ্যে ডুবে গেলেন? কেন গুনার রাজ্যে ডুবে গেলেন? উঠতি বয়সের নওজোয়ান, লক্ষ লক্ষ যুবক, শুধু আল্লাহ পাক হারাম করে নাই, দুনিয়ার দৃষ্টিতে, বাস্তবতার দৃষ্টিতে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, মানসতাত্ত্বিক গবেষকদের দৃষ্টিতে, রাষ্ট্রের বিধান অনুসারেও নেশা করা, মাদকাসক্ত হওয়া হারাম, অসভ্য অভ্যাস, বদ অভ্যাস, মন্দ অভ্যাস, অসৎ মানুষের চিহ্ন, চরিত্রহীনের চিহ্ন, লম্পটের চিহ্ন, বখাটের চিহ্ন, চরিত্রহীনের চিহ্ন। এর পরেও মুসলমানের বাচ্চা হয়ে নেশা করে কেমনে? বলেন না। আরে তুই মুসলমানের বাচ্চা বেটা, পরে বেটা তুই মানুষের বাচ্চা নিয়ে আগে সেটা বল বেটা, সেটা বলেন। মানুষের বাচ্চা নেশা করে কেমনে বলেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা, মদ খেও না। নবীজি বলছেন, ফাইন্নাহা উম্মুল খাবাইস, যত কিছু খবিস, খবিস খারাপ, অপছন্দনীয়, নাক ছিটকায়, পেশাব দেখলে মানুষ নাক ছিটকায় গন্ধে, পায়খানা দেখলে মানুষ নাক ছিটকায়, মরা ফসা লাশ দেখলে মানুষ নাক ছিটকায়। আল্লাহর নবী বলেন, যত কিছু দেখে নাক ছিটকায়, খবিস যত কিছু, তার মধ্যে সর্বনিকৃষ্ট খবিস হলো মদ, নেশা। নেশা নবীজির হাদিস, নবীজির হাদিস। অথচ কি পরিমাণ যুবক নেশায় আসক্ত, নিজেকে নেতাগিরি করে, ওরা নেতা। আহা, আফসোস। আশ্চর্য এক হাদিস শুনবেন, কলিজা কাঁপ দিয়ে উঠবে। এই হাদিস যদি বিবেক থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আজীব হাদিস আছে, হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুম, ওই যে আমাদের হাসানিয়া মাদ্রাসায় হযরত দেওবন্দের, উনার একটা কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি এই হাদিসটা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নেশা করে, মদ খায়, নবীজি বলেন অচিরেই সে নিজের আপনজন, এবার হাদিসের শব্দ হলো ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে আপন মামি, আপন চাচি, আপন ফুফি, আপন খালা, এরকম আপন জনের সাথে জেনা করতে প্ররোচিত হয়। নবীজির হাদিস। তার কাছে তখন আর চাচি, মামি, ফুফি, খালা, আপন জন কেউ নিরাপদ থাকে না। নেশাখোর মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। সুখ তো কখনোই মিলে না, তৃপ্তি কখনোই মিলে না। গুনাহ বাপ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। আমি প্রতিদিন বলি, যে মাদকাসক্ত সে তৃপ্ত হয় না, আরো নেশার জন্য পাগল হয়ে যায় কুকুরের মতো। যে জুয়া খেলে, জুয়া, সে তৃপ্ত হয় না, জুয়া খেলতে খেলতে ভিটা মাটি পর্যন্ত বেচতে বেচতে শেষ পর্যন্ত বহু জুয়ারি তার বউ শুদ্ধা বেচ চালা। সেদিন বগুড়ার থেকে এক ছেলে আমার কাছে আসছে, আমার মাদ্রাসায়। ছেলেটা এসে আমার জড়ায় ধরে কাইন্দা দিছে, বলতেছে, হুজুর আমি আসছি শুধু আপনার কাছে দোয়ার জন্য, যে আমি মোবাইলে অনলাইনে জুয়া খেললা 2.5 লক্ষ টাকা নষ্ট করছি। আমার বাপ এখন আমার ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বের করে দিছে। আমি আপনার বয়ান শুনছি, এই জন্য আসছি, হুজুর আমি কি করতাম। জোয়ান, তাগরা জোয়ান ছেলে, ইন্টার পাস ছেলে। আহা, কি পরিমাণ অসৎ বন্ধু, দুষ্ট কোনো সঙ্গী তার জীবনের তরে নেশার রাজ্যে ঢুকায় দিছে, জুয়ার রাজ্যে ঢুকায় দিছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বাপ, আল্লাহকে কি একবারও মনে হয় না? মালিককে কি একবারও মনে হয় না? আল্লাহকে কি মোটেই মনে হয় না? এজন্য আমার অনুরোধ, নিজের উপরে দয়া করে, নিজের উপরে দয়া করে। যুবক ভাইরা, আপনাদের নজর আপনি লক্ষ্য করেন, এই 2 চোখ আল্লাহ বলছেন আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুমি বলো, আল্লাহ বলছে কোরআনে, আমার বান্দা তুমি বলো, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? বলেন না, উত্তর দেন। আল্লাহ দিয়েছেন কি না বলেন? আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া 2টা চোখে তুমি
কেমনে এত উলঙ্গ ছবি, এত নাচ, এত নর্তকী, এত জিনা ব্যভিচারের দৃশ্য কেমনে দেখ? একবারও কি মনে হইল না? ডানে বামে তাকাইয়া যুবক রাত 12টা 2টা বাজে সে দেখে তার মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে, এবার উলঙ্গ ছবি দেখতে শুরু করছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে তখন বলে, ও আমার বান্দা, সব যদিও ঘুমায় গেছে, তুমি মনে করছো সবাই ঘুমায়া কেউ দেখে না, আমি রব্বুল আলামিন জেগে আছি, আমি কিন্তু ঠিকই দেখি। দেখে কিনা বলেন না? আল্লাহ তো দেখে ভাই, আল্লাহ তো দেখে। এক জীবন্ত ভাইয়া কেমনে বললে বুঝাইতাম, মাঝে মাঝে মঞ্চে যে কাছে টেনে বুঝাই যে এক জীবন্ত শুধুমাত্র নারীকে কেন্দ্র করে জিন্দিগি না, অসংখ্য যুবকের সারাদিনের সাধনা এই নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মেয়ের পিছনে ঘুরঘুর করা, নারীর পিছনে ঘোরাঘুরি করা, এই এক জিন্দিগিটাই তার পছন্দ, এটাই রাত এটাই দিন বানায় ফেলছে। আরে ভাইয়া, জীবন তো শুধুমাত্র নারীর সাথে থাকা, মহিলার সাথে কাটানো, বেডিতের সাথে জীবন কাটানো, জীবন তো শুধু এটার নাম না, জীবন তো এক বিরাট বড় জিম্মাদারি, কত বিস্তীর্ণ এক কাজের নাম। শুধু তুমি এই এক অসভ্যতায় জীবনটাকে উৎসর্গ করে পুরা জিন্দিগি, আখেরাত তো আছেই, দুনিয়াও তো বরবাদ করে দিল, দুনিয়াও তো বরবাদ করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাযরা সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নবীজি বলেন, প্রত্যেকটা বদ নজর, নারীর প্রতি, গুনার প্রতি যেই নজর দেয়, ওই নজর শয়তানের একটা বিষাক্ত তীর, যেটার মধ্যে বিষ মাখানো থাকে, ওই বিষাক্ত তীর দিয়ে শয়তান আল্লাহর ওই বান্দাকে ধ্বংস করে দেয়, হত্যা করে ফেলে, বরবাদ করে দেয়, বরবাদ করে দেয়। এরপরে নবীজি আজীব কথা বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ পাকের বাণী উদ্ধৃত করে নবীজি বলছে, শোনো, আল্লাহ বলে, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। সাংঘাতিক কথা। আল্লাহ নিজে বলে তখন, যুবক, আমার ভয়ে যদি তুমি এই নজর হেফাজত করো, নারীর থেকে, ছবির থেকে, নর্তকী থেকে, উলঙ্গ দৃশ্য থেকে, রাস্তার বখাটে বেপর্দা বেহায়া মহিলা থেকে, আল্লাহ নিজে বলে, বান্দা তুমি একবার চোখ নিচের দিকে নামাও, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ নিজে তোমার দিলের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের মজা দিয়ে দেব, আমি ঈমান দিয়ে দেব দিলের মধ্যে, ঈমান আবদালতুহু ঈমানান, এর বদলায় আমি ঈমান দেব, আমি ঈমান দেব। তুমি একবার চোখ নামাও, চোখ নামায় দেখো, তুমি এত নারী, এত ছবি দেখে যা কল্পনা করছো, যা চাচ্ছ তুমি তোমার শাহওয়াত পূরণ করতে, আল্লাহ বলেন, আমি বৈধভাবেই, হালালভাবেই তোমাকে সৃষ্টির সময় তোমার শরীর থেকে, তোমার দেহের অঙ্গ থেকেই আমি তোমার জন্য একজন স্ত্রী, হালাল পবিত্র স্ত্রী বানাইয়াই রাখছি। যা তুমি এত কিছু দেখে চাচ্ছ, সেটা পূরণের ইন্তজাম বৈধভাবেই তো আমি করে রাখছি। একটু সবর করো, একটু সবর করো, তুমি, আমি তো ইন্তজাম করেই রাখছি, ব্যবস্থা তো করেই রাখছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ বলে, আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের দেহের থেকেই তার স্ত্রীকে বানিয়ে রাখছি। এটা কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ নিজে বলে, আমি যাকে দেব হালাল স্ত্রী হিসাবে, তার থেকে তুমি অন্তরের সুকুন, অন্তরের প্রশান্তি লাভ করো। আর তুমি যেটা নিবা সাইয়া, এটা দেখবা ধোকা, 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 ধোকা। 1 বছরও লাগবে না, রঙিন ফানুস ফুটতে যাবে, ফুটতে যাবে, সারা পৃথিবীকে জানান দিয়া, এরপরে লাফালাফি ফালাফালি, একবারে অশ্লীলতার ছড়াছড়ি করে সন্তান কোলে স্বামীকে বিয়ে করে নিছে, এরপরে আবার নিজেই জানাইছে 1 বছরও দেরি হয় নাই, বনিবনা হয় না, আবার হচ্ছে গো, গেট আউট। এই জিন্দিগি ধোকা, 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 ধোকা। আল্লাহ নবী বলছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত,
দুনিয়ার লোভ থেকে নিজেকে বাঁচাও, নারীর হারাম ফাঁদ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। অতএব আমার কথা এটাই বাপ। এখানে অনেক যুবক দেখে আমি এজন্য বলছি, এই দুইটা কথা বললাম। একটা হলো নজর হেফাজত করেন, অশ্লীল দৃশ্য, ছবি, নাচ গান, উলঙ্গপনা, বেহায়া নারীর পিছনে হাঁটা, বেপর্দা মেয়ের পিছনে হাঁটা, এই বদ অভ্যাস ছেড়ে নিজের জীবন ঈমান আমলের দিকে ফিরায় আনেন। আল্লাহর কসম, দুনিয়াতেও সুখ মিলবে, আখিরাতেও সুখ মিলবে, এখানেও শান্তি মিলবে, এখানেও শান্তি। আমি তো প্রতিদিন বলি, যুবক তুমি গান শুনে মজা পাও, আমি সেজদা দিয়ে মজা পাই, আমি সেজদা দিয়ে মজা পাই। তুমি উলঙ্গ দৃশ্য দেখে মজা পাও, আমি আমার মালিকের কোরআন দেখে মজা পাই। চলো, তোমার মজা তুমি নাও, আমার মজা আমি নিচ্ছি। হাসরের ময়দানেই ফয়সালা হবে, কারমা আছে কারমা নাই, ও চিরেই ফয়সালা হবে, ও চিরেই ফয়সালা হবে, ও চিরেই সিদ্ধান্ত হবে।